জান্নাত জাহান্নাম আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহ পাক জান্নাত জাহান্নাম সৃষ্টি করলেন। আল্লাহ বলেন, বান্দা, যেই বান্দা পৃথিবীর মধ্যে কষ্ট করে, কষ্ট স্বীকার করে আমি রবের ইবাদত করে, আমি রব ওয়াদা করলাম কাল কিয়ামতের দিন ওই বান্দার মৃত্যু দেরি, আমি রবের জান্নাত তার জন্য বরাদ্দ হতে দেরি নাই। আল্লাহ পাক বলেন, বান্দা, পৃথিবীতে যদি গুনার কাজে লিপ্ত হয়ে যাও, গুনার জন্য যারা গুনাহ করে আমি রবের কবরের মধ্যে দাখিল হবা, আমি রব তাদের জন্য আমার জাহান্নামকে বরাদ্দ করে রেখেছি। নাউজুবিল্লাহ। রব্বে কারীম এমন ভাবে বলেন, কবরটা আমরা মনে করি অনেক সোজা, কিন্তু কবরটা সহজ নয়। কবরটা হলো অনেক কঠিন, ঠিক কিনা? কবর অনেক কঠিন। কবরে থাকতে হলে আমাদের কি ইবাদত করে যাইতে হবে। ইবাদত ছাড়া কবরে যাওয়ার কোনো বিকল্প রাস্তা নেই। ইবাদত করতে হবে রবে, তাহলেই আমরা কবরে গিয়ে আল্লাহ পাকের জান্নাত লাভবান হব। কিয়ামতের ময়দানটা এমন ভয়ঙ্কর হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, উম্মত শোনো, কিয়ামতের ময়দানটা এমন ভয়ঙ্কর হবে, গ্রামে দেখবেন আমাদের মা বোনেরা ভাত তরকারি যখন রান্না করে ভাতের মাঠটা টকবক টকবক করে কিনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, কিয়ামতের ময়দানটা এমন হয়ে যাবে, কিয়ামতের ময়দানটা এমন গরম হবে, এমন উত্তপ্ত হবে রে, কিয়ামতের ময়দানটা উত্তপ্ত এমন বেড়ে যাবে, মানুষের মাথার মগজগুলো, মানুষের শরীরটা ভাতের মারের ন্যায় টকবক টকবক করে ফুটতে থাকবে। কবর কেমন কঠিন, কবরের আচরণ কেমন কঠিন, কবর কত ভয়ঙ্কর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে একের পর এক হাদিস বর্ণনা করেছেন। কিয়ামতের ময়দানে গুনাহগারদের চেহারাটা বিকৃত অবস্থায়, গুনাহগাররা কিয়ামতের ময়দানে উপস্থিত হবে রে। গুনাহগাররা চিৎকার করবে আর বলবে, রব্বে কারীম, আমাদেরকে আরেকবার পৃথিবীর মধ্যে পাঠিয়ে দাও। এমন একটা মুহূর্ত যাবে না, এমন একটা মিনিট অতিবাহিত হবে না আমরা বান্দারা রব্বে কারীম তোমার ইবাদতের মধ্যে মশগুল থাকবো না। সেদিন আল্লাহ পাক ডাকতে থাকবেন আর বলবেন, বান্দারে, পৃথিবীতে আমি রব তোমাদেরকে কত সুযোগ দিয়েছি, বালেক বানালাম, বালেক থেকে নাবালেক 40 বছর 50 বছর পর্যন্ত আমি রব তোমাদেরকে হায়াত দান করলাম। পৃথিবীতে অনেক সুযোগ দিয়েছি, কিন্তু বান্দারা তোমরা সুযোগের সদ্ব্যবহার করো নাই। বান্দা পৃথিবীতে যাইলা ঠিক, কিন্তু আমি রবের নাফরমানের কাজে তোমরা লিপ্ত হয়ে গেলা। রব্বে কারীম সূরা বাকারার মধ্যে ইরশাদ করেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। রব্বে কারীম বলেন, বান্দা, পৃথিবীতে যাওয়ার পর আমি রবের কেমনে তোমরা নাফরমানির কাজ করো, নাফরমানির কাজ কেমনে করো, আমি রবকে মানতেছো না, আমি রবকেই ভুলে গেছো। বান্দারা তোমরা একটু চিন্তা করো, তোমার মা যদি তোমাকে জন্ম দেওয়ার কারণে এত মহব্বতের অধিকারী হয়ে যায়, আমি কি রকম রব বান্দা তোমরা একটু ধারণা করো। আমি যেই রব আমি তোমাকে মায়া কইরা মহব্বত কইরা বানাইলাম, বান্দা তোমরা আমি রবের কেমনে তোমরা নাফরমানির কাজ করো।